মতের উল্টা কাজ যারা করেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য, আন্দোলন যেন কেউ করতে না পারে, দমিয়ে রাখার জন্য যা খুশি তাই করেছে, শেষ পর্যন্ত গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে বন্দি করেছে বছরের পর বছর। কথা বলুন ঠিক কিনা? যারা এভাবে অমানবিক নির্যাতন নিষ্পেষণ করেছিল মানুষের উপরে, মানুষ হিসাবে পরিচয় দেওয়ার অধিকার দেশে সমাজে তাদের নাই। তারা মানুষ হিসাবে পরিগণিত হতে পারে না। ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদিহি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করো যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, যার কখনো মৃত্যুও ঘটবে না। আল্লাহর কি মৃত্যু আছে? না, আল্লাহর মৃত্যুও ঘটবে না। সেই আল্লাহ নামের তাসবিহ পড়ো। অন্য জায়গায় বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। সেই আল্লাহ নামের তাসবিহ পড়ো যিনি আসমান আর জমিনকে সুসজ্জিত করেছেন, তিনি সর্বজয়ী ও মহাজ্ঞানী। সে আল্লাহ নামের তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ, সবাই পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযী খালাকা ফাসাওয়া। কেন তাসবিহ পড়ব তার? আল্লাহ এবার ব্যাখ্যা দিচ্ছেন যে তাসবিহ পড়ব এজন্য তিনি সৃষ্টি করেছেন। খালাকা, আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন এবং সুন্দর করে সাজায়েছেন। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টি করে ছাড়ে দেন নাই, সৃষ্টিও করেছেন বিশ্বজাহানকে, আর সাজায়েছেন সুন্দর করে। তার সৃষ্টির নিপুণতা সম্পর্কে ভুল ধরার অধিকার পৃথিবীর কারো আছে? আল্লাহ বলছেন হাল তারা মিন ফুতুর। তুমি দেখো, বারবার তাকায় দেখো, আমার সৃষ্টি নৈপুণ্যে কি তুমি কোনো ভুল দেখতে পাও? সুবহানাল্লাহ। এই কথাটা বলার কি কারো অধিকার আছে যে আমার চোখটা এই জায়গায় না দিয়ে, যদি আমার চোখটা এই জায়গায়, বুকের এই জায়গায় যদি দুইটা চোখ দিত আল্লাহ, বলার সুযোগ আছে? নাকটা এই জায়গায় না দিয়ে উপরে যদি নাকটা নিচে দিত তাহলে মনে হয় ভালো হইতো, বলার সুযোগ আছে? নাকটা যদি নিচে দিত, তা আপনি যখন খাবার খাবেন, খাওয়ার সময় আগে নাক মন্ত্রীর কাছে নিয়ে যাওয়া লাগতো যে দেখো এটা ঠিক আছে কিনা, তারপরে নাকের কাছ থেকে উঠায় মুখে দেয়া লাগতো। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এত সুন্দর করে সাজাচ্ছে। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কত সুন্দর করে মানুষ বানাইছি দেখো তাকে। সুবহানাল্লাহ। তিনি সৃষ্টি করেছেন, পরিচালনাও করছেন, বিশ্বজাহানকে পরিচালনা করছেন। সুবহানাল্লাহ বলেন। কত মাখলুকাত। বাড়িতে 20 জন মেহমান যদি আসে, 20 জন মেহমান যদি বলে যে আমরা 20 জন মেহমানে যদি বলে যে আমি এটা খাই না, আমি ওটা খাই না, 20 জনের জন্য যদি আলাদা আলাদা করে খাবারের ব্যবস্থা করা লাগতো, তাহলে কি করা সম্ভব হইতো ভাইরা? চিল্লায় বলেন, সম্ভব হইতো না। কিন্তু আল্লাহ পৃথিবীর সমস্ত মাখলুকাতকে তিনি প্রতিপালন করছেন, তিনি খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টি কত কত সৃষ্টি। অনেক মৌলবীরাই আমরা বলি মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত, বলি না এরকম? ভুল কথা। কিসের 18,000 মাখলুকাত? আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমার নিয়ামত কত, যদি তোমরা গণনা করা শুরু করো, হাতে যেভাবে গণনা করি, গণনা করো যদি শুধু শুরু করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। সমুদ্রের পানি সমূহ যদি কালি হয়, বৃক্ষলতাগুলো যদি কলম হয়,
আর সাত আকাশ জমিনকে যদি কাগজ বানানো হয়, সমস্ত মাখলুকাত যদি আমার সৃষ্টি সম্পর্কে লেখা শুরু করে, কিয়ামত হয়ে যাবে, আমার সৃষ্টি লিখে শেষ করতে পারবে না। কত সৃষ্টি, সমস্ত সৃষ্টিকে প্রতিপালন করছেন যেই মহান আল্লাহ, সেই আল্লাহর নামে তাসবিহ পড়ো। তাও সুবহানাল্লাহ কবেন না? সমুদ্র মহাসমুদ্রের অতল তলদেশে শৈবাল দামে কোন ছোট্ট পিপিলিকাও যদি কোনো বিপদে পড়ে আর্তনাদ করে বলে উঠে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহাসমুদ্রের অতল তলদেশের শৈবাল দামে ওই ছোট্ট পিপিলিকার বিপদের আর্তনাদের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। শুনতে পান? আল্লাহ প্রতিপালন করছে। আরে মানুষ সারা দিনে কয় কেজি চাউলের ভাত খায়? কয় কেজি খায়? 1 কেজি। 1 কেজিও খায় না এখনকার মানুষ। সারা দিনে হয়তো 300 গ্রামের খাবে, বেশি খায় না, কারণ মোটা হয়ে যাচ্ছে। ডায়েট কন্ট্রোল করা লাগতেছে, খায় না, কম খায়। আপনার 100 গ্রাম সকালে ধরেন, দুপুরে 100 গ্রাম, রাতে 100 গ্রাম, 300 গ্রাম খাইলো। 300 গ্রামের বেশি না, না 1/2 কেজি খাইলো, এর বেশি না। কিন্তু জলহস্তি সারাদিনে 200 কেজি খায়। তাও সুবহানাল্লাহ করেন না? 500 কেজি খায়? 200 কেজি খায়। সমুদ্রের একটা স্যামে মাছ 200 পাউন্ড ওজন, 200 পাউন্ড ওজন, 2500 পাউন্ড, কিন্তু খায় 200 পাউন্ড। সুবহানাল্লাহ বলেন। 2500 পাউন্ড খায়, একসঙ্গে 200 পাউন্ড, 5000 টন একটা তিমি মাছের ওজন। তাহলে ওর খাওয়াটাও তো লাগবে 1 টন একসঙ্গে। সুবহানাল্লাহ বলবেন না? এদেরও খাবার দাবারের ব্যবস্থা কে করতেছেন? চিল্লায় বলেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ হাতে নেই নাই। কে খাওয়ায়? চিল্লায় বলেন, কে খাওয়ায়? আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন না। আমরা এমনি এমনি হয়েছি। আমরা কেমনে হয়েছি? এমনি 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 হয়েছি। এই পক্ষে কয়জন আছেন? হাত তুলেন তো। এমনি এমনি হয়েছি। আকাশ আর জমিন এমনি এমনি হয়েছে। কয়জন আছেন? হাত তুলেন। আছি কেউ? নাই। কিন্তু ওই যে কয়দিন আগে বলছিল যে আমরা নাকি বান্দরের জাত, বলছিল না? নাই, আমরা কিসের জাত? বান্দরের জাত, এটা বলছিল। বইতেও লেখাইছিল। আমাদের সন্তান সন্ততিরা পড়বে, আমাদের আদি পিতা আদম আর হাওয়া না, আমরা হলাম বান্দরের জাত। আসলে বান্দরের জাত তো তারাই, তাদের বান্দ্রামির কারণে আজকে তারা জঙ্গলে উধাও হয়ে গেছে। ওদের অস্তিত্ব আজ খুঁজে পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ, ইমাম মুয়াজ্জিনের দেশ। যেই দেশে সূর্য ওঠে সকালের মুয়াজ্জিনের আজান শুনে, যেই দেশে সূর্য ডুবে মুয়াজ্জিনের আজান শুনে, সেই দেশে কোনো বান্দরের জায়গা হবে না। বন্ধুগণ আমার, আমাদের সৃষ্টিকর্তা কে? 2 হাত তুলে বলেন। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ সৃষ্টি করেছেন শুধু আমাদেরকে না মহাবিশ্বকে? মহাবিশ্বকে তিনি সৃষ্টি করেছেন এবং সুন্দর করেছেন। ফাসাওয়া, সাজায় দিয়েছেন, সুন্দর করেছেন, সুঠাম করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। তিনি সুন্দর করেছেন, তিনি সৃষ্টি করেছেন
সাজায় দিয়েছেন, সুঠাম করেছেন, সুবিন্যস্ত করেছেন, কত সুন্দর করে সাজাইছেন আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। এরপরে শুধু সাজান নাই, সাজাইছেন তো বটে, জীবন ধারণের জন্য প্রত্যেক প্রাণী জীবন ধারণের জন্য তার যতটুকু জ্ঞান, তার যতটুকু বুদ্ধি, তার যতটুকু চেতনা, তার যতটুকু ক্ষমতা থাকা দরকার, আল্লাহ তাকে ততটুকু বুদ্ধি, জ্ঞান, চেতনা, বিবেক ততটুকুই দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই বাবুরে, তুমি ডিস্টার্ব করতেছো মাঝখানে এসে। বাবা তুমি একটু পরে আসো বাবু। বন্ধুগণ, আল্লাযী খালাকা ফাসাওয়া। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের অ্যাটেনশন হয়ে গেল, ওকে এইদিকে আসতে দেবেন না, ও বাইরে, ওইদিকে অনেক লোকজন আছে। এটা তাফসীরের মাহফিল, তাফসীর হচ্ছে না কোনো গল্প করতেছি ভাইরা? তাফসীর হচ্ছে না গল্প করছি? কোরআনের কথা বলা হচ্ছে, সরাসরি তাফসীর হচ্ছে। এই বাবু, এই যাও, ওইদিকে যাও। ভলান্টিয়ার যারা আছে, স্বেচ্ছাসেবক, তারা কোথায়? বন্ধুগণ, শুধু আমাদেরকে জ্ঞান, বুদ্ধি, ক্ষমতা দিছেন না সমস্ত মাখলুকাতকে দিছেন? আমার দিকে তাকান, সবাইকে দিছেন কিনা? সবাইকে দিছেন। উদাহরণ দেই, বাঘের কথা বলি। বাঘ দেখছেন না নাই? বাঘ দেখছেন? বাঘের সামনে আছে থাবা। কি আছে? থাবা আছে। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ আত্মরক্ষার হাতিয়ার দিছেন। আত্মরক্ষার হাতিয়ার প্রত্যেকটা প্রাণীর মধ্যে আছে। থাবা আছে। আর 4টা দাঁত বাঘের সামনে আছে, উপরে 2টা, নিচে 2টা। কয়টা বড় বড় দাঁত আছে? 4টা দাঁত আছে। এগুলো কেন 4টা দাঁত? কেন এই 4টা দাঁত বড়? কেন বড়? বড় এই জন্য যে ওই বাঘ এবং সিংহ যাদেরকে শিকার করবে, ওরা তো সবাই শক্তিশালী। বন্য হরিণ, বন্য গরু, হাতি, এগুলোকে শিকার করবে। তো কোনোটা তো বাঘের থেকে বেশি ওজন। দেখেন নাই ডিসকভারি চ্যানেলে? অনেক ওজনের। তো এই বাঘ যখন একটা বন্য হাতিকে ধরতে যাবে, তখন তাকে তো কাবু করতে হবে। এই জন্য তার সামনে 4টা বড় বড় দাঁত দেয়া হয়েছে। সামনে বড় 4টা দাঁত। এই দাঁত 4টা একটা হাতিকে ধরার সাথে সাথে যেন দাঁত 4টা সমানে বসায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এবং দেখবেন ডিসকভারি চ্যানেলে যে ধরার সাথে সাথে প্রথমে ওই 4টা দাঁত যাকে ধরছে ধরে একেবারে বসায় দিচ্ছে। বসায় দেওয়ার পর এখন বাঘ, হাতিও দৌড়াচ্ছে, বাঘও দৌড়াচ্ছে, পড়ে যাচ্ছে, তারপরেও দৌড়াচ্ছে। কারণ ওই যে কি বলে, প্লাস দিয়ে ধরে ফেলছে, 4টা দাঁত দিয়ে ধরে ফেলছে। এখন আর পালানোর কোনো রাস্তা নাই। এই জন্য বাঘের ওই জ্ঞান, চিতাবাঘ যখন শিকার করতে যায়, ভাইরা, আপনারা যদি অন্য মনস্ক হন তাহলে কিন্তু এটা আপনাদের বিপদের কারণ হবে। আপনারা আমার দিকে তাকাবেন, আমি কোরআনের নিরেট একেবারে তাফসীর করছি। বন্ধুগণ, চিতাবাঘ যখন শিকার করতে যায় তখন দেখবেন একাই চিতাবাঘ শিকার করতে যায় না, 4-5টা চিতা একসঙ্গে আগে একটা মিটিং করে নেয়। দেখবেন আগে একটা মিটিং করে, চিতাবাঘ মিটিং করে, 4-5টা মিলে মিটিং করে তারা পরামর্শ করে নেয় যে আমরা যদি ওই গরুটাকে বা হরিণটাকে তাড়া করি ওই জায়গায়, তাহলে ওটা পালাইতে পারে কোন রাস্তা দিয়ে, এটা আগে ওরা চিহ্নিত করে। চিহ্নিত করার পর যেই পথগুলো দিয়ে দৌড় দিয়ে পালাবে চিতাবাঘ, ওই রাস্তাগুলোতে একজন করে চিতাবাঘ ওরা ঝোপের পিছনে ওরা লুকায় থাকে। যেদিক দিয়ে পালানোর রাস্তা আছে ওই রাস্তাগুলোর মুখে ওরা ঝোপে বা জঙ্গলে
বা পাহাড়ের ওরা আশ্রয় গ্রহণ করে। আর একটা চিতাবাঘ সে ওই শিকারটাকে তাড়া করে, দৌড় দিয়ে তাকে যখন ধরার জন্য যায়, তখন শিকার দৌড় দিয়ে ওই রাস্তা দিয়ে যখন যাবে, তখন 2-3 জন চিতাবাঘ একসঙ্গে তাকে আক্রমণ করে তাকে নাবুদ করে ছাড়ে। কথা বলুন ঠিক কিনা? এই বুদ্ধি, এই কৌশল, এই জ্ঞান চিতাবাঘকে কে দিছে? আল্লাহ দিছে। এবং এরা খুবই শক্তিশালী। এবং যেগুলো শিকার করে এভাবে, তাদের মুখের গঠনটা দেখেও বোঝা যায় এবং ভয় লাগে যে এরা খুব মারাত্মক, এরা যদি ধরে তাহলে রেহাই পাওয়া যাবে। আল্লাহ বলছে আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাহ সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন, সুঠাম করেছেন। যাকে যে পরিমাণ জ্ঞান দেয়া দরকার, যেই পরিমাণ বুদ্ধি দেয়া দরকার, যেই পরিমাণ কৌশল দেয়া দরকার, যেই পরিমাণ চেতনা দরকার, মহান আল্লাহ তার ভিতরে ওই পরিমাণ চেতনা, বুদ্ধি, কৌশল দান করেছেন। সুবহানাল্লাহ। আত্মরক্ষার হাতিয়ার প্রতিটা জীবের মধ্যে আল্লাহ দিয়েছেন। বাঘের আছে দাঁত, বড় মোটা চামড়া। গন্ডারের আছে হুল, শিং আছে গন্ডারের। কুকুরের আছে 20 দাঁত। ভিমরুলের আছে হুল, আছে না নাই? আক্রমণ করার জন্য কেউ যাবেন, অনেক সময় মুরব্বীরা বলতো যে ভিমরুলের চাক দেখে, মৌমাছির চাক দেখলে আঙ্গুল দেখাইতে হয় না। আমি এতদিন বিশ্বাস করি নাই যে এটা কথা ঠিক না। আঙ্গুল দেখাইলে কি হবে? আমি তখন খোশবাজার মাদ্রাসায় পড়ি, অফিসের সামনে একটা মৌচাক আছে। তা আমি আমার এক বন্ধুকে বলতেছিলাম, ভাই এইটাতে মধু আছে, এইটাতে মধু হয়েছে, আঙ্গুল দেখা বলতেছিলাম। তখন আমার বন্ধু হাতটা এরকম টেনে বলছে, বন্ধু খবরদার আর দেখাইস না, এটা দেখানো যায় না। আমি বললাম ধর, বলে বাদ দাও, এগুলো মিছা কথা, ঠিক না, এইটাতে মধু হয়েছে। এইবার আঙ্গুলটা উত্তোলন করার সাথে সাথে মনে হয় বন্দুকের নালার মতো, বন্দুকের গুলির মতো ওরা একেবারে আমার দিকে ধেয়ে আসা শুরু করলো, আক্রমণ করার জন্য আসতেছে। আমি এক দৌড় দিয়ে 3 তলায় উঠছি, দেখি যে 3 তলার ভিতরেও 10-15টা ঢুকে পড়ছে। অসংখ্য ছাত্র, শত শত, কাউকে আক্রমণ করে না, শুধু আমার পিছেই দৌড়ে। সুবহানাল্লাহ। ও মনে করে আঙ্গুল দেখাইলে ওরা মনে করে যে আমাদেরকে আক্রমণ করবে। তো ওদের আছে কি? হুল আছে, হুল। মানুষের আত্মরক্ষার জন্য কোন হাতিয়ার আল্লাহ বডিতে দেন নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আত্মরক্ষার হাতিয়ার হিসাবে মানুষকে দান করেছেন জ্ঞান। কি দিছেন? জ্ঞান দিছেন। এই জ্ঞান কোনো প্রাণীর নাই, জ্ঞান শুধু মানুষের আছে। তাও সুবহানাল্লাহ কবেন না। কোন প্রাণীর জ্ঞান নাই, জ্ঞান আছে শুধু মানুষের। জ্ঞান আছে বলেই ঘুম হয়, ঘুম আসে, ঘুম আছে মানুষের। অন্য কোন প্রাণীর ঘুম নাই। ঘুমায় কোন প্রাণী? ঘুমায়? বলেন কেউ ঘুমায়? না, ঘুমায় না, ওদের ঘুম নাই। ওরা যতটুকু ঘুমের ভান করে ওটা তন্দ্রা। যদি ঘুমায় তাহলে তো কোনোদিন আপনাদের কাছে রেকর্ড যদি থেকে থাকে আমাকে বলবেন। যদি ওরা ঘুমায়, গোয়াল ঘরে তো তালা দিয়ে দেন, সকালবেলায় উঠে কোনোদিন এইরকম হয়েছে আপনাদের জীবনে? তালা খোলার পর গরু ছাগল সমানে ঘুমাচ্ছে, আপনি যা ডাকে উঠেছেন, এই গরু সকাল হয়েছে এখন ওঠো, ডাকছেন কেউ? ডাকে উঠাতে হয়েছে? যদি ঘুম থাকে শিয়াল, কুকুর, বিড়াল, তাহলে তো ওরা ঘুমে অচেতন হয়ে কোথাও শুয়ে থাকবে রাস্তাঘাটে। কোনোদিন কি আপনারা কেউ দেখছেন যে যাই এরকম করে গুথা মেরে উঠাইতে হয়েছে, এই শিয়াল এখনো আসিস তুই রাস্তায়, এখন সকাল হয়েছে? উঠাইছেন কেউ? না। মানুষের জ্ঞান আছে বলেই মানুষের ঘুম আসে। অন্য প্রাণীর জ্ঞান নাই, ঘুমও নাই। এই জ্ঞানের মাধ্যমে ওই হাতিকেও মানুষ বশ করায়, বাঘকেও মানুষ খাঁচার ভিতরে ঢোকায়। কথা বলুন ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের জন্য আত্মরক্ষার হাতিয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযী খালাকা ফাসাওয়া, সেই আল্লাহরই তুমি তাসবিহ পড়ো, আইন মানো, সিজদা দাও, বিধিবিধান মানো। যে আল্লাহ সৃষ্টি করেছেন এবং সুঠাম করেছেন, সুবিন্যস্ত করেছেন। আজকে আমাদেরকে যে পথে ডাকা হয়, ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ডাকা হয়, ওই পথটা ভুল পথ। ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে জাহান্নামী পথ। ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে শয়তানের পথ।
কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আজকে ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে শয়তান যেন হেমিলনের বাঁশিটা নিয়ে হেমিলনের বাঁশি বাজাচ্ছে। পড়ছেন না হেমিলনের বাঁশিওয়ালা? পড়ছেন না? নাই, শয়তান সেই হেমিলনের বাঁশিওয়ালার মতো ধর্ম নিরপেক্ষ মতবাদের বাঁশি হাতে নিয়ে সে যেন বাঁশি বাজাচ্ছে। আর হেমিলনের বাঁশিওয়ালা সে বাঁশি বাজাচ্ছিল শহরে ইঁদুর, গেও ইঁদুর, ছোট ইঁদুর, বড় ইঁদুর বাঁশির সুরের মূর্ছনায় যেভাবে তার পিছনে পিছনে ছুটছিল, শেষ পর্যন্ত নদীতে পড়ে সলিল সমাধি হয়েছিল। ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে কেউ যদি এভাবে দৌড়াতে থাকে, নিশ্চিত দৌড়াতে দৌড়াতে সলিল সমাধি হবে তাদের জাহান্নামে। সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদে কোন মুসলমান বিশ্বাস করতে পারে না। রাজি আছি ভাইরা? আমাদের দেশে কিছু আগাছা আছে, আগাছা চিনেন না? আগাছা কোথায় হয়? খেতে হয়, আগাছা হয়। আগাছা মুক্ত করতে হবে, সামনের দিনগুলোতে আগাছা মুক্ত করতে হবে। মনে করেন না 5 তারিখে এই বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে বলে সব স্বাধীন হয়েছে, এটা মনে করার কিছু নেই। কথা বলুন ঠিক কিনা? আগাছা মুক্ত যতক্ষণ পর্যন্ত হবে না, আপনি সার দেন আর ঔষধ সেবন করেন, কোনো লাভ হবে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? খেতে আগাছা হয়েছে। এখন যদি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরকে কবর থেকে উঠায় আনা যায়, যাবে কি? উঠায় আনা যাবে না। যদি উঠায় আনা, আমি বলছি যদি উঠায় আনা হয় আর বিরাট প্যান্ডেল করে হুজুরকে যদি বলা হয়, হুজুর খেতে আমার আগাছা হয়েছে, ক্ষেতের পাশে বিরাট মঞ্চ করে দিয়ে যদি বলা হয়, হুজুর আপনি সারা দিন আজকে ওয়াজ করেন, আপনার ওয়াজের মাধ্যমে যেন আমার ক্ষেতের আগাছাগুলো দূর হয়, বন জঙ্গল যেন সরে যায়। সারা দিন কেন, সারা মাস ওয়াজ করলেও কি আপনার ক্ষেতের আগাছা দূর হবে? বোঝেন নাই মনে হয়? বুঝছেন? দূর হবে আগাছা। এরপরে বাংলাদেশের 48,000 পীর সাহেবকে ডেকে এনে যদি বলা হয়, হুজুর আপনারা পানি পড়া দেন, আমার জমিনে আগাছা হয়েছে, এই আগাছাগুলো দূর করা লাগবে, পানি পড়া দেন। কয়েক ড্রাম পানি নিলেন আর জমিনের মধ্যে যদি ওই পানি ছিটায় দেন, বলেন তো আগাছা আরো বাড়বে না কমবে? চিল্লায় বলেন, বাড়বে না কমবে? বাড়বে। এরপরে সেনাবাহিনীর কাছে যান, 3 বাহিনীর প্রধানকে বলেন, স্যার আমার জমিনে আগাছা হয়েছে। আপনি 3 বাহিনীর প্রধান, আপনি যা একটা অর্ডার দেন, আমার জমিনের পাশে বন্দুক তাক করেন, রাইফেল তাক করেন, করে আমার জমিনের মধ্যে যদি 3 বাহিনীর প্রধানরা এসে বলে যে আগাছা জমিনে যারা আছিস তোরা সরে যা, নইলে কিন্তু তোমাদের সর্বনাশ করে দেয়া হবে, বলেন তো আগাছা পালাবে? চিল্লায় বলেন পালাবে? আগাছা দূর করার জন্য কি লাগবে? কি লাগবে? চিল্লায় বলেন না কি? কি বলেন এটা? পাসুন। আমাদের ওদিকে বলে ডাকই, ডাউকি। পাসুন, পাসুন লাগবে আর একদল লোক লাগবে, প্রয়োজনীয় অস্ত্র শস্ত্র লাগবে আর একদল লোক লাগবে। এরা যদি হাতে ওই অস্ত্র শস্ত্র নিয়ে জমিনে যায়, যদি এক সাইডে ধরে, যত আগাছা আছে 1 ঘন্টার মধ্যে পরিষ্কার হবে না নাই? চিল্লায় বলেন তো হবে না নাই? আমাদের দেশে যত আগাছা আছে যদি এরা সরে না যায়, পরিষ্কার না হয়, তাহলে শেষ পর্যন্ত একদল লোক তৈরি থাকতে হবে আমাদের, এবং লাঠি সোটা লগি বৈঠা হাতে নিয়ে যদি ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যদি ময়দানে যাওয়া যায়, আগাছা পরিষ্কার হবে নাকি হবে না? বন্ধুরা, আমাদের আগাছা পরিষ্কার করতে হবে, নইলে শান্তি নাই। প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলছেন আল্লাযী খালাকা ফাসাওয়া, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আল্লাযী খালাকা ফাসাওয়া।
সেই আল্লাহর তাসবিহ করো, পবিত্রতা ঘোষণা করো, তার হুকুম মানো, তার বিধিবিধান মেনে চলো, আইন কানুন মেনে চলো, যেই আল্লাহ তো সৃষ্টি করেছেন এবং সুন্দর করে সাজায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখুন, হাতি আসে না মাঝে মধ্যে এদিকে খেলা দেখানোর জন্য? হাতি আর জিরাফ, সবচেয়ে গলা লম্বাওয়ালা প্রাণীর নাম কি? জিরাফ। জিরাফ আর হাতি। হাতির আছে সুর, বড় সুর আছে। জিরাফের আছে গলা লম্বা, অনেক বড় গলা লম্বা। এরা খাবার খাওয়ার সময় মুখটা খাবারের কাছে নিয়ে যেতে পারে না। কথা বলুন ঠিক কিনা? পারে কি? পারে না। ওরা খাবার খাওয়ার সময় হাতি তার সুর দিয়ে উঠায় মুখে দেয়, আর জিরাফ সে কি করে? লম্বা গলা, মুখ লাগাইতে পারে না। এই জন্য এরা গলা লম্বা, সুরের কারণে আল্লাহ তাআলা তাদের একটা ব্যবস্থা করে দিয়েছেন যে তার মুখে যেন খাবারটা পৌঁছাতে পারে। সুবহানাল্লাহ, কত সুন্দর করে সাজায় দিয়েছে। দেখুন, শীত প্রধান দেশের পশু পাখি আর নাতিশীতোষ্ণ আমাদের বাংলাদেশের পশু পাখি কি একরকম? আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে যদি একটু বসতেন তাহলে আমি খুশি হইতাম। ভাইরা পিছনে যারা আছেন একটু বসুন, তাফসীর মাহফিলে আসছেন, একটু বসুন, উপকৃত হবেন ভাই, উপকৃত হবেন। বসুন। প্রধান বক্তা আসলে আমি একটা সেকেন্ড দেরি করব না, ইনশাআল্লাহ আমি দিয়ে দিব। শীত প্রধান দেশের পশু পাখিগুলোর গায়ে ঘন ঘন পশম আছে না নাই? আর আমাদের দেশের পশু পাখির গায়ে পাতলা পশম। কেন? যে পশু পাখিরা কি কোনোদিন লেপের দোকানে, তোষকের দোকানে যাইতে পারে? পারে না। ওরা যেহেতু লেপ তোষক বানাইতে পারবে না, এই জন্য আল্লাহর কাছে ওদের দাবিটা ছিল, আল্লাহ আমাদের গায়ে আপনি স্থায়ী কম্বল বানায় দেন। তো আল্লাহ তাআলা তাদের গায়ে বড় বড় লোম এবং ঘন লোম দিয়ে, পশম দিয়ে আল্লাহ স্থায়ী কম্বল বানায় দিয়েছে। কে বানাইছে? না এমনি এমনি হয়েছে? এমনি এমনি। পিঁপড়া ও মাছি, আমি ছোট উদাহরণগুলো দিচ্ছি। পিঁপড়া আর মাছির দিকে তাকান। এই ছোট্ট পিঁপড়া আর মাছি, এদের দাবিটা হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ আমরা জীবনেও কোনোদিন মিষ্টির দোকানে যেতে পারবো না, মিষ্টি কিনে খাইতে পারবো না। মিষ্টি কোথায় রাখবে? আমার বাড়ির মালিক মিষ্টি কোথায় রাখবে? আল্লাহ তুমি আমাদের ঘ্রাণ শক্তিটা বাড়ায় দাও। আর মিষ্টি কোথায় রাখবে? আমাদের দৃষ্টি শক্তিটাকেও তুমি প্রখর বানায় দাও, আমরা যেন খুব সহজে বাড়ির মালিক মিষ্টি কোথায় রাখছে খুঁজে পাই। তাও সুবহানাল্লাহ বলবেন। দেখবেন মাছি আর পিঁপড়া 12 তলার উপরে মিষ্টি রাখছে বাড়ির মালিক, 12 তলার উপরে। কেউ সংবাদ জানে না মিষ্টি কোথায় আছে। পিঁপড়া আর মাছি ওই জায়গায় গিয়ে তারা মিষ্টিতে ভাগ বসাইছে। হয় কিনা বলেন তো? দেখছেন? ওরা খবর পায়। কেমনে পায়? আল্লাহ ওদের সেই ব্যবস্থা করে দিয়েছেন। মাছি, পিঁপড়া সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ছোট্ট পিঁপড়া, আল্লাহ বলছে, আল্লাহ আমাকে ওই পরিমাণ শক্তি তুমি দাও যেই পরিমাণ শক্তি দিয়ে আমার সারা বছরের খাবারটা আমি ওই মাঠ থেকে আমার গন্তব্যস্থানে নিয়ে আসতে পারি, এই পরিমাণ শক্তি আমাকে দাও। তো আল্লাহ একটা পিঁপড়ার ওজন যতটুকু তার থেকে 16 গুণ ভারী কোনো জিনিসকে ঠোঁটে কামড়ায় নিয়ে তার গন্তব্যস্থানে যেতে পারে। এই শক্তিটা কে দিয়েছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তথ্য দেই আপনাদেরকে। জলহস্তী দেখছেন? জলহস্তী কারা কারা দেখছেন? আর তুলেন তো দেখি জলহস্তী। মাশাআল্লাহ, অনেক লোকে তো দেখছেন জলহস্তী। এই জলহস্তী থাকে সাগরে, বড় বড় নদীতে, সাগরে থাকে জলহস্তী। জলহস্তীর দেহে, গোটা দেহের মধ্যে আবর্জনা জমে যায়, ময়লা জমে যায় জলহস্তী। তো এখন এই জলহস্তীর দেহের ময়লা পরিষ্কার করে কে দিবে? ওই রকম কি তার দারোয়ান চাকর বাকর আছে? নাই। এবং
এই জলহস্তির দাঁতের মধ্যে, দাঁতের ফাঁকে, দাঁতের মধ্যে বিরাট ময়লা জমে যায়, গলার মধ্যে ময়লা জমে যায়। এই ময়লাগুলো দূর করবে কে? তখন এই জলহস্তি চলে যায় সাগরের যেই এলাকায় সবচেয়ে বেশি মাছ আছে, ঘন মাছ আছে, প্রচুর মাছ আছে, ওই মাছের জায়গায় চলে যায়। যাওয়ার পরে সে মুখটা হাঁ করে সেখানে দীর্ঘক্ষণ পর্যন্ত হাঁ করে থাকে, আর সব মাছগুলো আস্তে 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 করে তার মুখের ভিতরে ঢুকে পড়ে। ঢুকে গিয়ে ভিতরের যত ময়লা, সব ময়লা পরিষ্কার করে দেয়, দাঁতের ময়লা পরিষ্কার করে দেয়, শরীরের সমস্ত ময়লা পরিষ্কার করে দেয়। এই ব্যবস্থা করেছেন কে? চিল্লায় বলেন কে? বন্ধুরা আমার, ইঁদুরের বাচ্চা প্রসব করা কি কখনো দেখেছেন? সুবহানাল্লাহ বলেন। ইঁদুর যে বাচ্চা প্রসব করে দেখছেন কখনো? দেখেন নাই। আপনাদেরকে জানাই, আমি তথ্য দেই। ইঁদুর যখন বাচ্চা প্রসব করে, তখন বাচ্চা প্রসব করার পর, মানুষের বাচ্চা প্রসব হওয়ার পর তো নার্সের ব্যবস্থা আছে, তাকে নার্সিং করার জন্য স্পেশাল নার্স আছে। দাদি নানিরা যায়। বাচ্চা যেদিন হবে কারা যায়? দাদি নানিরা যায় না? যদি নার্সকে টাকা দেওয়ার ভয় থাকে যে টাকা দিব না, তাহলে কারা করে নার্সিং? আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারতেছেন না। কারা? দাদি নানিরা করে নার্সিং। এখন ক্লিনিকে ওই জায়গায় যদি দাদি আর নানি নার্সিং করতে যায়, তো প্রেস্টিজের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? তো নার্সের মাধ্যমে করে নিতে হবে, টাকা দিতে হবে, 500 1000 দিতে হবে। তো আমাদের জন্য নার্সিং এর ব্যবস্থা আছে, নার্স আছে। কিন্তু ইঁদুর যখন বাচ্চা প্রসব করে, তখন ওই ইঁদুরের বাচ্চার নার্সিং করার জন্য তো কোনো নার্সের ব্যবস্থা নাই। কে করবে নার্সিং? এই জন্য ইঁদুর যখন বাচ্চা প্রসব করে, তখন ইঁদুরের মুখটা তার গোপনাঙ্গের সহিত লাগায় দেয়, কাছাকাছি নিয়ে রাখে। ইঁদুরের বাচ্চা হয় কয়টা করে? 6টা 7টা বাচ্চা হয়। তো একটা করে বাচ্চা বের হয়, আর ইঁদুর তার মুখ দিয়ে বাচ্চাটাকে নার্সিং করে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা একটা করে বাচ্চা বের হয়, আর সে তার ঠোঁট দিয়ে, মুখ দিয়ে, জিহ্বা দিয়ে বাচ্চাকে নার্সিং করতে থাকে। নার্সিং করে আর যাও, চলে যায়। এই ব্যবস্থা কে করেছেন? চিল্লায় বলেন তো কে? এই রকম আঙ্গুলটা আকাশের দিকে করেন, করে বলেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? সুবিন্যস্ত করেছেন কে? সুঠাম করেছেন কে? আল্লাহ, 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 আল্লাহু আকবার। বন্ধুরা আমার, অত দূরে না যাই, মানুষের কথা বলি। মানুষ, আমাকে নিয়ে চিন্তা করি, আপনাকে নিয়ে চিন্তা করেন। আর কত দূরে? আলহামদুলিল্লাহ বলি। বক্তা আসবে, চিন্তার কোনো কারণ নাই। আপনারা কি চলে যাবেন? না, আর বেশিক্ষণ সময় লাগবে না। আর আধা ঘন্টা আপনারা থাকতে পারবেন তো? পারবেন না? আধা ঘন্টা এই জায়গায় থাকলে কোনো অসুবিধা হবে? ইনশাল্লাহ যথা সময়ে বক্তা চলে আসবে, খুব সুললিত কণ্ঠে। আব্দুল্লাহ আল আমিন তিনি যখন কোরআনের তিলাওয়াত করে, মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ, এত সুন্দর কোরআনের তিলাওয়াত। আমার তো কণ্ঠ নাই, আমি কণ্ঠ দিতে পারি না। তারপরেও আবার 2-3 দিন থেকে জ্বর, একটু হালকা সর্দি, গলা ব্যথা করতেছে। এই অবস্থায় আপনাদের সঙ্গে কথা বলতেছি, এই ভাঙা ভাঙ্গা গলায় আপনাদের সঙ্গে একটু আলাপচারিতা করতেছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাইরা? বিরক্ত হচ্ছেন? এমনও হতে পারে কঠিন কিয়ামতের ময়দানে, মাহশারে আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিল আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। পারে কিনা? বক্তা কি বলে বলুক, আপনাকে শুনতে হবে এবং বসে থাকতে হবে। আপনার নিয়তটা সহি হতে হবে যে আমি কোরআন শুনতে আসছি। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার জীবনে 50 বছর, 60 বছর, 100 বছর হায়াত আপনার জীবনে আপনি পেয়েছেন,
50 বছর হায়াত পেয়েছেন, 60 বছর, 100 বছর হায়াত পেয়েছেন। আপনাকে প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে, লাগবে কিনা? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলছেন অবশ্যই তোমাকে যে নিয়ামত দেয়া হয়েছিল এই নিয়ামতের পুঙ্খানুপুঙ্খ হিসাব কিয়ামতের ময়দানে দেয়া লাগবে, লাগবে না? নাই? ভাইরা কেউ কথা বলবেন না এখানে যারা, একটু প্লিজ আপনারা মেহেরবানি করে বসে পড়ুন আর একটু জিকির করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 50-60 বছর, 100 বছরের হায়াতের জিন্দেগির প্রতিটা সেকেন্ডের হিসাব কিয়ামতের ময়দানে করায় গন্ডায় আল্লাহর কাছে দেয়া লাগবে। কিন্তু মজার ব্যাপার হলো কোরআনের মাহফিলে আসার 1 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, কোরআনের মাহফিলে আপনি যতক্ষণ আছেন ততক্ষণ কঠিন কিয়ামতের ময়দানে কোরআনের মাহফিলের এই সময়টার হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দেয়া লাগবে না। এখানে আছি বেহেশতের বাগানে বসে আছি, সুবহানাল্লাহ। কোথায় আছি? বেহেশতের বাগান। এখানে যতবার সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, জি বলবেন, হ্যাঁ বলবেন, ইয়েস বলবেন, নট বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যেন জান্নাতের একটা করে সুমিষ্ট ফল ভক্ষণ করছেন। নড়াচড়া হরকত, জি হ্যাঁ, ইয়াস নট, এটা করবেন। প্রতিটি হরকতের বিনিময়ে আল্লাহ 1 পাল্লা করে সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওজনে যাদের নেকির পাল্লা ভারী হবে কিয়ামতে তারা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যাদের পাল্লা ভারী হবে নেকির পাল্লা, তারা সফল হয়ে যাবে, তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো নেকির পাল্লা ভারী করা দরকার আছে না নাই? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করে দুনিয়া থেকে চলে যেতে হবে। আখিরাতের সম্বলটা কি? কি সম্বল আখিরাতে? একজন সাহাবী নবীজিকে এসে বলছেন, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? আপনি বলুন কিয়ামত কবে হবে? নবীজি বললেন, কিয়ামত কবে হবে? মা আদাত লাহা, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? ওয়াইলাকা মা আদাত লাহা, তোমার ধ্বংস হোক, তুমি কিয়ামত কিয়ামত করে বারবার এভাবে বলতেছো। কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? তোমার সম্বলটা কি? কি সম্বল তোমার? তোমার সম্বলটা কি? ভয় ভয় করে সাহাবী বললেন, মা আযাতুলাহা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ও নবীজি, আখিরাতের জন্য, পরকালের জন্য তেমন কোনো পাথেয় সম্বল আমি জোগাড় করতে পারি নাই, তবে একটা পাথেয় সম্বল আমার কাছে মজুদ আছে। সুবহানাল্লাহ। বললেন, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার কাছে সম্বল একটা আছে,
সেটা হলো আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবী যদি তাই হয়ে থাকে তাহলে কিয়ামত কবে হবে এটা নিয়ে তোমার অত চিন্তা করা দরকার নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গেই তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। ভালোবাসতে হবে ইমানদারদেরকে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বাস্তবে কি আমরা তাই করি? না। 16 বছরে হুজুর দেখে পালায়েছিলাম। হুজুর যদি আসতেছে সাইড, কারণ হুজুরের সঙ্গে কথা বলতে গিয়ে যদি কেউ দেখে ফেলে মাইন্ড করবে। কথা বলছেন না কেন? বিশ্বাস করুন, এই তাফসিরুল কোরআন মাহফিলে বলছি, দিনের বেলায় অনেক ভাই আমাদের হিতাকাঙ্ক্ষী আমাদের সঙ্গে কথা বলে নাই, ফোন করে রাতের বেলা বলছে, ভাই মনে কিছু নিয়েন না, দেখা হয়েছিল, কথাটাও বলতে পারি নাই কারণ আপনার সঙ্গে কথা বললে মাইন্ড করতে পারে। এরকম আছে না নাই? কপাল পরা। আর এখন তারা আজকে আসবো এখানে, আমি প্রস্তাব দিছিল 2 জন, হুজুর আপনি যাচ্ছেন ওয়াজ মাহফিলে, একটু আপনি অনুমতি দিলে আমার মাইক্রোটা হুজুর আপনাকে নিয়ে যাবে। চিন্তা করেছেন? হুজুর আপনার সঙ্গে আমিও যেতে চাই, মাইক্রোটা যাবে। যারা 16 বছরে আমাদের সঙ্গে দেখা করে নাই, যারা আমাদেরকে পাশ কেটে চলছিল, তারা আজকে মাইক্রো বাসে করে আমাদেরকে মাহফিলে আনার প্রস্তাব দিচ্ছে। আমি বলছি আমার ভাঙা মোটর সাইকেলে যাব, কিন্তু ওই মাইক্রোতে যাব না। কথা বলুন ঠিক কিনা? তোমরা 16 বছর আমাদের সঙ্গে সম্পর্ক রাখো নাই, যদি তোমরা তওবা করে ফিরে আসো, তোমাদেরকে আমরা গলায় বন্ধু হিসেবে গলায় জড়িয়ে ধরব। কিন্তু যদি তওবা না করো, তোমাদের চরিত্র যদি না বদলাও, তাহলে কিয়ামত পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। তোমরা আমাদের ভাই হতে পারো, বন্ধু হতে পারো, আমার চাচা হতে পারো, রাজনৈতিক দলের নেতা হতে পারো। কথা বলুন ঠিক কিনা? এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা লুকাইছিলাম 16 বছরে, যার বাড়িতে গেছি পিঠা মণ্ডপ তৈরি করে খাবারের ব্যবস্থা করেছিল। সাক্ষী দেন ঠিক কিনা? পিঠা মণ্ডপের ব্যবস্থা করেছে, কম্বলের ব্যবস্থা করেছে, থাকার জায়গা দিয়েছে, নিরাপত্তার ব্যবস্থা করেছে। আর 16-17 বছরে আমাদেরকে যারা নির্যাতন নিপীড়ন করেছিল, আজকে তারা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না। আমাদের আল্লামার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। পুলিশকে ভয় কম করতেছে, জনগণকে ভয় করতেছে। যদি দেখে, ওই যে ভয়টা আগে ছিল, ওই ভয়টাই, যদি দেখে কি হবে আমার। তোমরা আমাদের শত্রু নও, তোমরা আমাদের বন্ধু। যদি তওবা করে ফিরে আসতে পারো, তোমাদের সঙ্গে আলিঙ্গন করব, জড়িয়ে ধরব তোমাদেরকে। আমাদের সঙ্গে মুসাফাহাটা করতে চায় নাই, এইরকম লোক আমাদের সমাজে ছিল। কথা বলুন ঠিক কিনা? মুসাফা করতে চায় নাই। প্রিয় বন্ধুগণ, এই জন্য হতাশ হওয়ার কিছুই নাই, নিরাশ হওয়ার কিছুই নাই। ধৈর্য ধরুন। যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর বিধান মানুন, আইন মানুন। সেই আল্লাহর বিধিবিধান মেনে, আইন কানুন মেনে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শান্তি দেবেন, আর আখিরাতেও নাজাতের ব্যবস্থা করে দেবেন। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। যদি কোন জনপদের লোকেরা, গ্রামের লোকেরা, দেশের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে আর তাকওয়ার নীতি অবলম্বন করতে পারে,
তাহলে ওই জনপদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের সকল বরকতের দরজা খুলে দেই। আফগানিস্তান, তাকায় দেখেন আফগানিস্তান, আলহামদুলিল্লাহ বলবেন না? কি সুখ, আল্লাহ তাদের এমন ফল ফলাদি দেশে প্রতিষ্ঠিত হইতে সময় লাগবে না। কথা বলুন ঠিক কি না? ভাইরা আমার, কারো প্রতি ভরসা নাই, ভরসা রাখবো কার? চিল্লা বলেন কার? আমরা নামাজে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমারই দাসত্ব করিতেছি এবং করিব। আল্লাহ কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাইতেছি এবং চাইব। এটা নামাজে বলার পর পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা তাহাজ্জুদ গুজারি তারপরের দিন সকাল 10টায় যখন রাজনৈতিক ময়দানে গেছে তখন স্লোগান দিয়েছে, মৌলবীর চামড়া তুলে নেব আমরা। কথা বলুন ঠিক কিনা? এরকম মৌলবী দেখছেন না দেখেন নাই? ভাইরা, দুঃখের কথা কাকে বলবেন? এসব দুঃখের কথা। নামাজে আল্লাহর সঙ্গে এত বড় ওয়াদা করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তোমার এই দাসত্ব নামাজে যেভাবে করতেছি, নামাজের বাইরে আমার যত কাজ ঠিক সেভাবে তোমার দাসত্ব করব, তোমার আইন মেনে চলব। নামাজ থেকে বের হয়ে যাওয়ার পরে দাসত্ব করে ব্রিটিশের। সুবহানাল্লাহ বলেন। কার? চিল্লা বলেন কার? ব্রিটিশের দাসত্ব করে। আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার উপরে ভরসা করি না, তাওয়াক্কালু আলাইকা। আর বাস্তবে যখন ময়দানে যায় তখন বলে না তাওয়াক্কালু আলাল ভারত, না তাওয়াক্কালু আলাল আমেরিকা। কেউ বা ভারতের উপরে ভরসা করে, কেউ বা আমেরিকার উপরে ভরসা করে। আমরা কারো উপরে ভরসা করি না, আমরা ভরসা করি কেবলমাত্র আমাদের আল্লাহ। রাজি আছি তো ইনশাল্লাহ? কে কার উপরে ভরসা করে করুক। ভাইরা, বাংলাদেশের জনগণ কত কোটি? কত কোটি? প্রায় 20 কোটির কাছাকাছি নাকি? হ্যাঁ, 16 থেকে 20 কোটি। এত জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি, তারপরেও বাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? বাড়তেছে না কমতেছে? খালি বাড়তেছে, 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 কমে না। আর অন্যান্য দেশের সরকার ঘোষণা করেছে যদি সন্তান জন্ম দিতে পারে কেউ, কোনো দম্পতি যত সন্তান জন্ম দিবে তত পুরস্কার। আছে না নাই? চেষ্টা শেষ করে দিচ্ছে, 24 ঘন্টায় ছোঁয়া হয় না। আছে না নাই? ওই অন্যান্য দেশে। কিন্তু আমাদের দেশে ছুইলেই সন্তান হয়। কথা বলুন ঠিক কিনা? ভাইরা, হাসার জন্য বলিনি। কেন কেন এত জনসংখ্যা? এটার একটা তাত্ত্বিক ব্যাখ্যা আমার কাছে অন্তত আছে। বলবো? একটা তাত্ত্বিক ব্যাখ্যা অন্তত আমার কাছে আছে। কেন আল্লাহ এখানে এত বেশি মানুষ দিয়েছে? কারণটা কি? কারণ হচ্ছে আমাদের 3 দিকে ভারত। কথা বলুন, কয় দিকে ভারত? 3 দিকে ভারত। একদিকে কি আছে? কি আছে? বঙ্গোপসাগর। 3 দিক থেকে যদি এরকম করে চাপ দেয়, কোথায় যায় মরবেন? কোথায়? চিল্লায় বলো মুসলমান, কোথায় মরবেন? সাগরে। সাগরে মারা যাবেন। এই জন্য আল্লাহ এত বেশি জনশক্তি দিয়েছে। ভারত যদি কোনোদিন চোখ রাঙায়, ভারত যদি কোনোদিন আক্রমণ করতে যায়, তাহলে জনশক্তির দরকার আছে না নাই? 20 কোটি মানুষ আল্লাহ এই ছোট্ট ভূখণ্ডটাতে দিয়েছে। লগি বৈঠা, লাঠি সোটা, যার যা আছে হাতে নিয়ে যদি ভারতের বিরুদ্ধে যদি তারা একটা তকবীরের ধ্বনি দিয়ে দৌড়ায়, তাহলে ভারতের রাম আর বামরা পালানোর দিশা পাবে না। এই জন্য আল্লাহ এখানে এত জনশক্তি দিছে।
সুবহানাল্লাহ বলবেন না? বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহ বলছেন সেই আল্লাহরে সিজদা দাও, সেই আল্লাহর আইন মানো, বিধান মানো। আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে, সেই আল্লাহরে সিজদা দাও যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ভাইরা, আমার দিকে দেখেন, আল্লাহ সৃষ্টি করেছেন। তাকায় দেখছেন কোনদিন? নিজের দিকে তাকাইছেন কখনো? আপনার নিজের দিকে তাকায় দেখেন তো কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা, কোনো অসুবিধা ভাই? মাঝখানে কোনো অসুবিধা? তাহলে আমরা একটু প্লিজ কথা বলবো না, খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। কারণ ওয়াজ মাহফিলে তো এই বক্তব্যগুলো বক্তাদের কাছ থেকে আপনারা শুনবেন না। কেন জানেন? এর একটা ব্যাখ্যা আছে। কারণ এই সব কথা বলতে গিয়ে জনগণ তো বেশিক্ষণ থাকবে না। জনগণ চায় সুর, জনগণ চায় একটু লাফালাফি, ঝাপাঝাপি, এটা চায়। আপনাদের মনোরঞ্জনের জন্য বক্তারা কিন্তু এটা করে। আর আমি এটা পারি না। আমি নিরেট কিছু যুক্তিপূর্ণ কথা এই আলাপচারিতার মাধ্যমে আমি বলার চেষ্টা করছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? গভীর মনোযোগ। আল্লাহ বলছেন সেই আল্লাহরে সিজদা দাও, সেই আল্লাহর আইন মানো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুঠাম করেছেন, সুন্দর করেছেন, সুবিন্যস্ত করেছেন, সাজায় দিয়েছেন। কোনটা কোন জায়গায় দিলে ভালো হয়, কোথায় হাত দিলে ভালো হবে, কোথায় কান দিলে ভালো হবে, কোথায় চোখ দিলে ভালো হবে, কোথায় নাভি দিলে ভালো হবে, এইভাবে সুন্দর করে সুবিন্যস্ত করেছেন যে আল্লাহ, সেই আল্লাহরে তোমরা সিজদা দাও। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন তো, আপনাকে যে আল্লাহ বানাইছে, হিসাব দেন, এইটারে কি বলেন আপনারা? এইটারে কি বলেন? এক কর না টাকর? কি বলেন? টাকর। বিঘত, বিঘত, এক বিঘত, তাই না? মাপার সময় যে এক টাকর, এক বিঘত, তাই না? এটাকে বলা হয় বিঘত। আপনি আপনার নিজের শরীরটা আপনার হাত দিয়ে কয় বিঘত আছেন হিসাব করছেন কি কোনোদিন? করছেন? আপনি আপনার হাত দিয়ে 8 বিঘত আছেন। কয় বিঘত আছেন? 8। মাপে দেখবেন, আজকে বাড়িতে গিয়ে মাপে দেখবেন। 3.5 হাত তো হয়, হাত দিয়ে যখন মাপবেন 3.5 হাত, কিন্তু এই টাক্কর দিয়ে যখন মাপবেন তখন 8 বিঘত হবে। কয় বিঘত? 8 বিঘত। বাসায় মেপে দেখবেন। তো 8 বিঘত। আপনি একজন মানুষের প্রস্থ কতটুকু জানেন কি? প্রস্থ 8 বিঘত। সুবহানাল্লাহ বলেন। তার মানে একটা মানুষ দৈর্ঘ্য যত, প্রস্থ এভাবে মাপবেন 8 বিঘত হবে। এদিকে মাপবেন 8 বিঘত হবে। তার নিজের হাত দিয়ে, অন্য হাত দিয়ে হবে না কিন্তু, নিজের হাত দিয়ে 8 বিঘত হবে। 8 বিঘত। মানুষ, এই যে হাত, আপনার হাতটাতে জোড়া কয়টা আছে গুনছেন কি? একটা হাতে জোড়া কয়টা? কয়টা জোড়া আছে গুনছেন? 6টি জোড়া আছে। এখানে একটা, 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 এখানে একটা। কয়টা জোড়া আছে? চিন্তা করেছেন কি কখনো? গবেষণা করেন না, চিন্তা করেন। কয়টা জোড়া দিয়েছেন? 6টা জোড়া দিয়েছে। যদি এই 6টা জোড়া আল্লাহ না দিতেন, তাহলে কোনো খাবার খাওয়ার সময় আপনি কেমনে খাইতেন? এটা একটা হয়ে যাইতো চামচ, লাঠি হইতো, এটা একটা জোড়া নাই, এটা একটা লাঠি। তখন ওই খাবারটা চামচ দিয়ে এইরকম দেয়া লাগতো, মুখে আসতো, মুখে। আল্লাহ বলছেন যে আমি কত সুন্দর করে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। 27টি অস্থি আছে, 19টি শিরাতন্ত্রী আছে। সুবহানাল্লাহ বলেন। জিহবা, আপনার জিহবা, এই যে জিহবা, এই জিহবায় রুচির জন্য আল্লাহ তাআলা 9000 সেল কোষ আপনার জিহবায় দান করেছে। এমনিতেই তিতা লাগে, মিঠা লাগে, ল্যাংরা আমের স্বাদ একরকম, তারপরে
কি গোপাল ভোগের স্বাদ একরকম, তারপর কি সাগর কি, হ্যাঁ, এক একটা আমের এক এক রকম স্বাদ, মাছের এক একটা মাছের এক এক রকম স্বাদ। জিহ্বা বলে দিচ্ছে এটার এই স্বাদ। এক একটা ভর্তার এক এক রকম স্বাদ, এক একটা ডালের এক এক রকম স্বাদ। আছে না নাই? কি আমি বুঝতেছি না কেন এত উঠাউঠি হচ্ছে, বিরক্ত হয়েছেন নাকি আপনারা? আমি বুঝতে পারতেছি না। ভাইরা, এই তথ্যটা পাইতে আপনাদের অনেক সময় লাগবে তো, আপনারা এই তথ্যটা সহজে পাবেন না তো। এগুলো তো অনেক পড়াশোনা করেই তো তথ্যটা বের করতে হয়েছে। খিদা? আচ্ছা, খিদার জন্য তাহলে খাইতে যাবে, ঠিক আছে। জিহ্বার রুচির জন্য ৯,০০০ সেলকোষ যেন ভিন্ন ভিন্ন স্বাদ আপনি গ্রহণ করতে পারেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ ব্যবস্থা করেছেন সেই আল্লাহর সিজদা দিতে মন চায় কিনা? সেই আল্লাহর আইন মানতে চায় কিনা মনে? সেই আল্লাহর বিধান মনে মানতে চায় কিনা? যেই আল্লাহ স্বাদ নেয়ার জন্য জিহ্বায় শুধু ৯,০০০ সেলকোষ তৈরি করে দিলেন, সেই আল্লাহর আইন মানবো নাতে কি নসিমন আর করিমনের আইন মেনে চলবো? মানবেন? আইন মানতে হবে কার? যে আল্লাহ সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন, সুঠাম করেছেন, সেই আল্লাহর আইন মানতে হবে। রাজি আছি? রাজি আছি মুসলমান? বন্ধু আমার, স্নায়ুতন্ত্র যতগুলো আল্লাহ তাআলা দান করেছেন, আপনার ভিতরে যতগুলো স্নায়ুতন্ত্র আছে, এই স্নায়ুতন্ত্রগুলো যদি জোড়া লাগানো যায়, একটার সাথে আরেকটার জোড়া লাগানো যায় স্নায়ুতন্ত্রগুলো, তাহলে গোটা পৃথিবী একবার ভ্রমণ করে আসা যাবে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী ভ্রমণ করার মতো এত বিশাল স্নায়ুতন্ত্র আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। একটা মানুষের শরীরে কয়টা জোড়া আছে বলতে পারেন? কয়টা জোড়া আছে? 206টা। এটা পরিণত বয়সে আসার পর 206টা। শিশু অবস্থায় কয়টা জানেন? শিশু অবস্থায় 305টা জোড়া। শিশু অবস্থায় 305টা। পরিণত বয়সে আসার পর আল্লাহ 100 কমায় দিলেন, দিয়ে এখন করলেন 206টা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে শিশু অবস্থায় হাড়ের সংখ্যা একটু বেশি লাগবে, আর পরিণত বয়সে আসার পর অত হাড় লাগবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাড়ের সংখ্যাটা কমায় দিয়ে একটা মানুষের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 206 জোড়া হাড় দিলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, একজন মানুষের মস্তিষ্কে যে নার্ভ সেল আছে, এই নার্ভ সেলগুলো হচ্ছে 14 বিলিয়ন। সুবহানাল্লাহ বলেন। 14 বিলিয়ন শুধু নার্ভ সেল আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। আপনাকে সৃষ্টি করার পিছনে মনে হয় আল্লাহর কোনো কষ্ট হয় নাই। কষ্ট হয়েছে না নাই? কষ্ট হয়েছে। আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছেন, এত কষ্ট হয়েছে, এত কিছু উপাদান দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর সিজদা দিতে মন চায় না? সে আল্লাহর আইন মানতে মন চায় না? ভাইরা আমার, আপনার শরীরে গিরার সংখ্যা আছে 100টি। সুবহানাল্লাহ বলেন। কয়টা গিরা? 100টা। আপনার শরীরে যে লোমগুলো আছে, লোমকূপ, এই লোমকূপ আছে আপনার শরীরে 1 কোটি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন কত কোটি? 1 কোটি লোমকূপ আছে। আর অনুভূতির জন্য, আপনার অনুভূতির জন্য, অনুভূতি আছে না? অনুভূতির জন্য আপনার শরীরে 40 লক্ষ সেল কোষ আল্লাহ আপনার ভিতরে দান করেছেন। যে পরিমাণ ফসফরাস লাগছে আপনাকে বানাতে, আপনাকে তৈরি করতে, তাতে করে 2200 দিয়াশালাইয়ের কাঠি বানানো যাবে। দিয়াশালাই বুঝেন তো নাকি? ম্যাচের 2200 ম্যাচের কাঠি বানানো যাবে।
যেই পরিমাণ ফসফরাস আপনার শরীরে আছে, সুবহানাল্লাহ বলেন, যে পরিমাণ চর্বি আছে একজন মানুষের শরীরে, তাতে করে ওই পরিমাণ চর্বি দিয়ে 60টা কেক বানানো যাবে, একটা কাপড় কাচা সাবান বানানো যাবে, আর 76টা মোমবাতি বানানো যাবে। এই দুই একজনে সুবহানাল্লাহ কইছে, আর বাকিদের মনে হয় বিশ্বাস হয়নি এ কথাগুলো। বিশ্বাস করলে করেন, না করলে নাই। আপনার শরীরে যে পরিমাণ পানি আল্লাহ দিয়েছে, তার এই পানির পরিমাণ 10 গ্যালন, 10 গ্যালন পানি আছে। যে পরিমাণ বাতাস দিয়েছে আল্লাহ আপনার শরীরে, তাতে করে বাচ্চারা যে বেলুন নিয়ে খেলা করে, এই বেলুনগুলো 35 লক্ষ বেলুন ফুলানো যাবে। কত লক্ষ? 35 লক্ষ বেলুন ফুলানো যাবে। যে পরিমাণ আয়রন আপনার শরীরে আছে, তাতে করে 2 ইঞ্চি একটা লোহার পেরেক বানানো যাবে, সুবহানাল্লাহ। যে পরিমাণ চুন আছে, তাতে একটা মধ্যম আকৃতির একটা ঘর চুনকাম করা যাবে। যে পরিমাণ বিদ্যুৎ আছে আপনার শরীরে, এই বিদ্যুৎটা 25 ওয়াটের একটা বাল্ব 5 মিনিট জ্বালানো যাবে। যে পরিমাণ কার্বন আছে আপনার শরীরে, তাতে করে 9000 পেন্সিলের শীষ বানানো যাবে। আল্লাহ বলছেন, কত সুন্দর করে মানুষ বানাইছি, তাকায় দেখো, সুবহানাল্লাহ। এত সুন্দর করে মানুষ বানাইলাম, এত সুন্দর কণ্ঠ দিলাম, এত সুন্দর চেহারা দিলাম, প্রেম করার জন্য? আল্লাহ কি চেহারা দিছে প্রেম করার জন্য? না, ওই সুন্দর চেহারা, অল্প একটু চেহারার কারণে তোর জন্য গলায় ফাঁস দিয়ে মরবো, আছে না নাই? ও যুবকেরা, কিসের চেহারা এটু? জান্নাতি একটা হুর যদি এইরকম আকাশের ওই পারে যদি এইরকম করে শুধু উকি মারে, তাহলে সূর্যের আলোটা মেলান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি একজন নারী যদি তার সামনের দাঁত একটু মুচকি হাসে, তাহলে পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। জান্নাতি একটা নারীর যে ওড়না, পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা আছে সব বিক্রি করলে জান্নাতের ওই নারীদের একটা ওড়নার সমান হবে না। কার পিছনে তোমরা দৌড়াও? কার লাগিয়া তোমরা মরতে চাও? না, মরা দরকার নাই, মরো আল্লাহর জন্য মরো। রাজি আছো যুবক? কার জন্য মরবো? আল্লাহর জন্য মরবো। আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। চক্রবাসের পক্ষ থেকে, হাওড়াগঞ্জের পক্ষ থেকে, মন্দির কামতের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, ইসলামী বুদ্ধিজীবী, গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় ভাই জনাব মাওলানা আবুল বাশার বসুনিয়া মঞ্চে আজকের মাহফিলের প্রধান অতিথি। তিনি আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাকে বরণ করে নিচ্ছেন। আমার আরেক ভাই এসেছেন, উজ্জ্বল ভাই, অত্যন্ত প্রিয় মানুষ। আমি তো দাঁড়াইতে পারছি না, একেবারে সামনে টেবিল তো ভালো। একটু সরাই দিলে আমি দাঁড়াবো নাকি? আমি দাঁড়িয়ে পারতেছি না, যে টেবিলটা একেবারে আমার কাছে। আজকের মাহফিল সভাপতি, আজকের প্রধান অতিথিকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আবুল বাশার বসুনিয়া ভাইকে, আজকের
মাহফিলের সভাপতি বরণ করে নিচ্ছেন ফুলের তোড়া দিয়ে। আলহামদুলিল্লাহ, টেনশনের আর কিছু কারণ নাই। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ। রাস্তায় কিছু সমস্যা হওয়ার কারণে ওনার আসতে একটু লেট হচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। উনি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে চলে আসবে ইনশাআল্লাহ। আমাকে শেষ করতে বললে আপনি শেষ করবেন, আপনি শেষ করবেন, উনি বলতে শেষ করবেন না, না করবেন না। তাহলে এখনই বলেন আপনি, এখন দিয়ে দেন, যেহেতু ব্রেক হয়েছে। উনি কথা বলেন বন্ধ করতে হবে, আমি পরে বলতেছি ওনাকে, তাহলে দিয়ে দেন এখন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেবের ব্যস্ততা থাকার কারণে আজকের মাহফিলের বিশেষ মেহমানের আলোচনার মাঝেই তিনি কিছু কথা বলবেন, কিছু কথা বলে চলে যাবেন ইনশাআল্লাহ। আমি দাঁড়াইতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, টোকরাবাসা পন্থী আমাদের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীর মাহফিলের প্রথম দিবসে আজকে প্রথম দিনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এবারে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন জনাব মোহাম্মদ রাশেদ ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে
আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মুহাব্বতিতা সুধীরের সাথী তুমি মুহাব্বতিতা সুধীরের সাথী তুমি দুর্দিনে ওতা পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে বহির সকল পথ পারিয়ে চলা সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নয় নবনীয় আলাপ সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মুহাব্বতিতা খালিদ ওমর আলী মুহাব্বতিতা খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ প্রিয় রাশেদ ভাই অত্যন্ত আপনাদের চাহিদা দেখে আমাদের আজকের প্রধান অতিথি অনুমতি দিয়েছেন যে রাশেদ ভাই আরো একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তুমি কি পারবে 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 সোনার দেশটা সুন্দরভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়ে লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসদের রুখতে এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট ওভাবে কারোর স্বভাব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদ আপদ অসহায় এই জনতার পাশে দাঁড়াতে দাঁড়াতে এতই যখন পারো তবে কেন জনপদ মহামারী দেখে ভয়ে থর থর করো তবে কেন জনপদ মহামারী দেখে ভয়ে থর থর করো তুমি তো নিজেই দুর্নীতিবাদ লম্পট আর খুনি চাঁদাবাজ তুমি তো নিজেই দুর্নীতিবাদ লম্পট আর খুনি চাঁদাবাজ তাইলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে অন্যকে রুখতে
পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে, তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে, তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে, বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে, টাকার গায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট, মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট। মাদক মুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে, পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র কায়েম করতে, করতে করতে। এতই যখন পারো তবে কেন আমাদের সময় তুমি সিগারেট হাতে ঘোরো, তবে কেন আমাদের সময় তুমি সিগারেট হাতে ঘোরো। তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর, তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর। তাইলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে, অন্যকে রুখতে, অন্যকে রুখতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র, রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র। আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে, অপরাধীহীন মানুষের যেন কষ্টে না হয়ে ভুগতে। তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত, শান্তি তখন বলবে হেসে দুঃখ নিপাত যা। তুমি কি পারবে শ্রমিকের মুখে স্বস্তির হাসি ফুটাতে, ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে, ভুগতে ভুগতে। এতই যখন পারো তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদ করো, তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদ করো। তুমি তো বড়, তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর, তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর। তাইলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে, অন্যকে রুখতে, অন্যকে রুখতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। আসলে আমরা নিজেই ভালো না অন্যকে কাউকে কখনো আমরা ভালো করতে পারবো না, আমরা নিজে ভালো নয় কখনো সমাজ ভালো হবে না। এই জন্য বলতেছি আমাদেরকে নিজেকে আগে ভালো হতে হবে। কি ইনশাআল্লাহ আমরা পারবো তো? এই কোরআনের মাহফিলে আমরা এসেছি, এটা একটা কোরআনের একটা জান্নাতি একটা অংশ, তাই না? এখান থেকে আমরা সকলে ওয়াদা করবো আমরা নিজে ভালো হব, অন্যকে ভালো করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আমরা রাশেদ ভাইকে অসংখ্য মোবারকবাদ জানাই মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে। উনি খুবই একটি সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করলেন। সম্মানিত হাজিরিন, এবারে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, দেবীগঞ্জ উপজেলা শাখা। আমি প্রিয় বড় ভাইকে তিনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সাদাকাল্লাহুল মাওলানা রাজিম। টুকরাবাসা বন্দির কামাত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের মঞ্চে উপস্থিত আছেন আজকের তাফসিরুল মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাশার বসুনিয়া। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এবং আজকের মাহফিলের বিশেষ বক্তা প্রাণপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া এই জন্য যে
টোকরা ভাষা হাই স্কুলের মাঠে আমরা বিগত 16 বছরে তাফসীর মাহফিলগুলোর আয়োজন করা তো দূরের কথা, আয়োজন করার চিন্তা করতেই প্রশাসনের কাছে, নেতাদের কাছে অনুমতি নেওয়ার জন্য হন্য হয়ে ঘুরতে হয়েছে। আজকে স্বাধীন বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং ছাত্র জনতার আজকের এই আকাশ বিপ্লবের মাধ্যমে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশে উন্মুক্ত মঞ্চে কোরআনের মাহফিলের আয়োজন করতে পেরেছি। এই জন্য মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী বিশ্বনেতার প্রতি, যে নেতার আনিত আদর্শ ছাড়া এহকালীন শান্তি পরকালীন মুক্তি কোনটি সম্ভব নয়। যে রাসূল ইসলাম প্রচার করতে গিয়ে তায়েফের জমিনে ওহুদের প্রান্তরে অসংখ্য নির্যাতিত হয়েছেন, শ্রমিকের বন্ধু, কল্যাণকামী, মানুষের কল্যাণের জন্য সবসময় আন্দোলনকারী আমার আপনার প্রিয় রাসূলের প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমি তাদেরকেই ভালোবাসি যারা আমার পথে সংগ্রাম করে ঐক্যবদ্ধভাবে, ঠিক যেন শীষে ঢালা প্রাচীরের মতো। আমরা আজকে তাফসীর মাহফিলে এসে কোরআন প্রচারের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা যদি একটি স্লোগানকে বুকে ধারণ করতে পারি, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি আপনি সকলেই যদি কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর বাণীকে প্রজ্বলিত করার জন্য আমরা যদি শপথ গ্রহণ করি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর যে ঘোষণা দিয়েছেন, আমি তাদেরকেই ভালোবাসি যারা আমার পথে লড়াই করে, আমার পথে সংগ্রাম করে। আমরা বিগত 16 বছরে দেখেছি কোরআনের মাহফিলগুলো কোনো বক্তার জন্য বন্ধ হয় নাই। কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়েছিল কোরআন যেন প্রচার না হয়। 16 বছর কোরআনের মাহফিলগুলো বন্ধ করেছে ঠিকই, মানুষের হৃদয় থেকে কোরআন কেড়ে নিতে পারে নাই, মানুষের হৃদয় থেকে ইসলামকে কেড়ে নিতে পারে নাই। আজ থেকে শিক্ষা গ্রহণ করে কোরআনের মাহফিল বন্ধের জন্য ইসলামের দাওয়াতকে যারা রুখে দিতে চাবে, যুগে যুগে তাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআনের বিপক্ষে যাই অবস্থান নিয়েছে তার চরমভাবে বিপর্যয় হয়েছে। আমাদের কোরআনের মাহফিল থেকে আমরা যদি এই শিক্ষাটুকু গ্রহণ করে বাড়িতে ফিরতে পারি যে আমার আপনার একমাত্র দায়িত্ব হচ্ছে কোরআন প্রতিষ্ঠা করার, আন্দোলন করা। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, নেশাখোর, ঘুষখোর, সকল দুর্নীতিবাজ আল্লাহর এই জমিন থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আপনাদের সকলকেই কোরআনের আন্দোলনে শরীক হওয়ার জন্য, কোরআন প্রচারের দাওয়াত দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। সম্মানিত শ্রোতা, অনেক সময়ের ব্যবধানে হলেও আমাদের প্রিয় মুফাসসির, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বসার অনুরোধ করছি। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদেরকে যথাযথ দায়িত্ব পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে আপনাদের নিজ নিজ দায়িত্ব পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, হাজারো মাজলুমের নয়ন জলে সিক্ত
লাখো মানুষের স্বপ্নে উদ্ভাসিত এ বাংলার কোটি মানুষের ভালোবাসায় উদ্ভাসিত এদেশের শোষিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত মাজলুম মুক্তিকামী তৌহিদি জনতার একমাত্র আস্থার ঠিকানা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী দেবীগঞ্জ উপজেলা আমির জননেতা আবুল বাশার বসরিয়া বক্তব্য রাখছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা আবুল বাশার বসরিয়া। আমি মহতারামকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন ভাই? আপনাদেরকে ধৈর্যচ্যুতি হয়েছে? হয় নাই? তাহলে আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সাদাকাল্লাহুল আযীম। টুকরা ভাষা বন্দির কামাত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিনব্যাপী আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মান্যবর সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান হারুনুর রশিদ, আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমাদের মাঝে কিছুক্ষণ পূর্বেই জ্ঞানগর্ভ আলোচনা পেশ করলেন আজকের এই মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা সাইদুর রহমান ভাই। আজকে আমরা সেই সকাল 10টা থেকে মাহফিলের আয়োজন শুনতে পারলেও আমরা কোরআন প্রেমিক জনতা যার অপেক্ষায় অধীর আগ্রহ আজকে সময় অতিবাহিত করছি, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় মুফাসসির মাওলানা আব্দুল্লাহ আল আমিন সহ আজকে আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আমাদের একান্ত প্রিয় মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এই কারণেই, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যারা কোরআনের পেছনে সময় দেবে, উম্মতে মুহাম্মদী কোরআনের জন্য যতটুকু সময় দেবে, সেই সময়টুকুর হিসেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে নেবেন না। বলেন সুবহানাল্লাহ। আমরা সকাল থেকে এই পর্যন্ত কোরআনের কথা শোনার জন্য, কোরআনের জন্য আমরা সময় দিয়েছি, কোরআনের জন্য আমরা আজকের এই মাহফিলের প্যান্ডেলে এসে বসতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করলেন, সে আল্লাহ তাআলার দরবারে আমরা সন্তুষ্ট চিত্তে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বনবী এবং বিশ্বনেতার শানে সংক্ষিপ্ত দুরূদ তাসলিম পেশ করছি যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবন নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছেন, যিনি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন। আপনারা জানেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13টি বছর মক্কায় নির্যাতিত হয়েছিলেন কাফেরদের দ্বারা, কিন্তু আপনারা ইতিহাস পড়ে দেখবেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13 বছরে নির্যাতিত হয়েও একজন কাফেরেরও মাথা ফাটান নাই। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, কাফেরদের অত্যাচারে
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে মদিনাবাসী বিশ্বনবীকে তাদের রাষ্ট্রীয় নেতা হিসেবে বরণ করলো, গ্রহণ করলো। আস্তে আস্তে করে বিশ্বনবীর রাষ্ট্রীয় বাহিনী একটা বৃহৎ শক্তিতে রূপান্তরিত হলো। পরিশেষে ৮ম হিজরিতে যেই স্থান থেকে বিশ্বনবী হিজরত করেছিলেন সেই মক্কা নগরী ১০,০০০ সৈন্য নিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মদিনা থেকে মক্কায় ফিরে এসেছেন। ইতিহাস সাক্ষী, সেদিনও বিশ্বনবীর হাতে একজন কাফেরও রক্তাক্ত হয় নাই, ঠিক কিনা বলেন? সেই মক্কা বিজয় হয়েছিল বিনা রক্তপাতে। সম্মানিত হাজিরিন, মূলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি দিন আমাদের মাঝে দিয়েছেন, এমন একটি ইসলাম আমাদের মাঝে দিয়েছেন যে ইসলামের অধীনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ, ঠিক কিনা বলেন? আর যদি কারো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্তটা হবে বিচার বিভাগীয়, ঠিক কিনা বলেন? ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য কাউকে ক্ষতিগ্রস্ত করার অনুমতি ইসলাম আমাদেরকে দেয় নাই, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মনে যত ক্ষোভ আছে, আমার যদি কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ থেকে থাকে, অভিযোগ থেকে থাকে, সেইখানে আদালত আছে। আমাদেরকে ইসলামী রাষ্ট্রের অধীনেও যেমন আদালতকে সরপণ্ড করতে হবে, আদালতকে সম্মান দিয়ে তার ব্যাপারে অভিযোগ করতে হবে, ঠিক ইসলামী রাষ্ট্র আসলেও একই সিস্টেম। আপনার যার ব্যাপারে অভিযোগ আছে প্রধান কাজীর কাছে অথবা তার সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আমরা অভিযোগ করে তার ব্যাপারে শাস্তির জন্য দাবি করতে পারবো, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, বিশ্বনবী তাই করেছিলেন, সবাইকে ক্ষমা করেছিলেন, কিন্তু বেশ কয়েকজনকে ক্ষমা করেন নাই যারা বেশি ইসলামের ক্ষতি করেছিল, ঠিক কিনা বলেন? আমরা সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত দরুদ ও তাসলিম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব ইতিমধ্যে ভাওলাগঞ্জের সীমানায় প্রবেশ করেছেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন বলে আমি মনে করি। সম্মানিত ভাইরা, আজকে এই মাহফিলে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে একটি ধন্যবাদ দিতে চাই, এই কারণে যে আপনারা সত্যি আজকে ধৈর্যের পরিচয় দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর আমি ধৈর্যশালী ব্যক্তিদের সাথে আছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যাদের সাথে আছে আমরা সেই ব্যক্তিদের কাতারে থাকতে পেরেছি, এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল কোরআনের 103 নম্বর সূরা আসর তেলাওয়াত করেছি। এই সূরা আসরের থেকে কিছু সংক্ষিপ্ত আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যে আল কোরআন হচ্ছে 30 পারা, 6666টি আয়াত রয়েছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের মধ্যে এখানে অনেকে আলেম, অনেকে হচ্ছেন কোরআনের হাফেজ, ঠিক কিনা বলেন? অনেকে ইসলামের গভীর জ্ঞান অর্জন করেছি, অনেকে অর্জন করতে পারি নাই। সম্মানিত ভাইরা, কিন্তু আল কোরআনটা এমন একটা সুন্দর গ্রন্থ, এই আল কোরআনের প্রত্যেক পাতায় পাতায় আল্লাহ তাআলা হেদায়েত লিখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? প্রত্যেক পাতায় পাতায় আল কোরআনের কোথাও লেখা নাই যে হেদায়েত পাওয়ার জন্য পুরো কোরআন শরীফ আমাদেরকে মুখস্থ করতে হবে, পুরো কোরআন শরীফের আয়াত আমাদেরকে জানতে হবে, পুরো কোরআন শরীফের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, কোথাও কিন্তু লেখা নাই। বরং আল কোরআনের একটি আয়াতের মাধ্যমেও একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হতে পারে, ঠিক কিনা বলে? ঠিক এইরকমই একটি সূরা আসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আসরে ইরশাদ করেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ ঘোষণা করলেন সময়ের কসম, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে তারা নয় ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, ঈমান আনার পরে ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্যশীল হয়েছে, ধৈর্য ধারণ করেছে, এই 4টা গুণ যারা অর্জন করেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, বলেন সুবহানাল্লাহ। এই জামানার সবচেয়ে দায়ী আল্লাহ, সারা বিশ্বব্যাপী যার দাওয়াতে অমুসলিমরা হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছে, তার নাম হচ্ছে ডাক্তার জাকির নায়েক। তার নাম কি বলেন? ডাক্তার জাকির নায়েক। তিনি তার ব্যক্তিগত একটা কমেন্ট করেছেন সূরা আসর সম্পর্কে। তিনি বলেছেন যে সূরা আসর হচ্ছে
জান্নাতে যাওয়ার চাবি। বলেন সুবহানাল্লাহ। ওনার ব্যক্তিগত মত। কেন? যে আল কোরআনটা অনেক বড় বিষয়, আমরা সবাই পুরো আল কোরআনের জ্ঞান অর্জন করতে পারবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আসরের মাধ্যমে একটা জিনিস জাতির সামনে স্পষ্ট করেছেন যে আমরা কারা কারা ক্ষতির মধ্যে আছি আর কারা কারা লাভের মধ্যে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। প্রথমে আল্লাহ তাআলা সবাইকে ক্ষতিগ্রস্তের মধ্যে রেখে দিয়েছেন, এরপরে ক্ষতিগ্রস্তদের মাঝখান থেকে বাছাই করা শুরু করলেন কারা কারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তো ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য আপনার বেশি গুণের কথা এই সূরা আসরে বলা হয় নাই, মাত্র 4টা গুণের কথা বলা হয়েছে। বলেন তো কয়টা গুণের কথা? 4টা গুণের কথা। আমরা এখানে যারা আছি 15 বছর থেকে উপর পর্যন্ত মুরব্বীরা বাদ দিয়ে আমরা যে যুবক ভাইরা এখানে আছি, আমরা অন্তত মনে করেন 1 মণ বোঝা বহন করার ক্ষমতা রাখি, ঠিক কিনা বলেন? 40 কেজি ভার যদি আমাদের ঘাড়ে তুলে দেওয়া হয়, আমরা নিয়ে ভাই 1 কিলোমিটার হাঁটতে পারবো কিনা বলেন? পারবো ইনশাল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাই, আমি আমার যদি দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি কামনা করি, তো আল্লাহ তাআলা যে ছোট ছোট অফারগুলো বান্দাকে দিয়েছে সেগুলো আমাদের গ্রহণ করা উচিত কিনা বলেন তো? উচিত। একটা যে কোনো সিম কোম্পানি যদি আপনার এমবির একটা অফার দেয় অথবা মিনিটের অফার দেয়, আমরা কিন্তু খুব দ্রুত সেটা গ্রহণ করে ফেলি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ভালোবাসে, আল কোরআনে শুধু অফার আর অফার দিয়ে রেখেছে। এই অফারগুলো গ্রহণ করার জন্য আমাকে আপনাকে মাতৃভাষায় আল কোরআন পড়ে আল কোরআনের অফারগুলো গ্রহণ করতে হবে। যদি আমি আপনি গ্রহণ করতে পারি, অফার নিয়ে যেমন আপনি লাভবান হন, আপনার অর্থ খরচ কম হয়, ঠিক আল কোরআনের এই অফারগুলো গ্রহণ করে আপনি দুনিয়াতে হবেন শান্তিপ্রিয় আর আখিরাতে একজন মুক্তিকামী মানুষ হবেন, ঠিক কিনা বলেন? এই জন্য 4টা এখানে গুণের কথা বলা হয়েছে, মাত্র 4টা গুণ। এই 4টা গুণ ভাই অর্জন করা সম্ভব কিনা বলেন? সম্মানিত ভাইরা, সম্ভবটা বললেন না আপনারা? এই 4টা গুণ অর্জন করা সম্ভব কিনা বলেন? এর মধ্যে বেশ কিছু গুণ আমাদের মধ্যে আছে, আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে আছে। একটু যদি ব্যাখ্যার সময় পাই তাহলে ইনশাল্লাহ আমরা ক্লিয়ার হয়ে যাব। সম্মানিত ভাইরা, প্রথমে আমরা মনে করি একটু সময়ের গুরুত্বটা আমরা দেই। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন এখানে। আধুনিক যুগে সময়টা কিভাবে আসে দেখেন। সেকেন্ডের মাধ্যমে সময়ের উৎপত্তি আধুনিক যুগে। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, ঠিক কিনা বলেন? 24 ঘন্টায় 1 দিন, আপনার 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 1 বছর, আর 12 বছরে 1 যুগ। আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যুগের কসম, সময়ের কসম, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ঠিক কিনা বলেন? সময়ের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে বলেছেন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, টাইম ইজ টাইট ওয়েট ফর নন। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ঘোষণা করেছেন, আমি মানুষের জন্য মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, এই কারণেই আমি দেখতে চাই আমলের দিক থেকে কোন মানুষটি উত্তম। সম্মানিত ভাইরা, আজকে আমি আপনি যে সময়টা পেয়েছি এই সময়টার নাম হচ্ছে হায়াত। এই সময়টার নাম কি বলেন? হায়াত। হায়াত নামক একটা দৌলত পেয়েছি, ধন পেয়েছি, সময় পেয়েছি, আর সুস্থ একটা জীবন পেয়েছি। এই সুস্থ জীবনটাকে আমাদের সঠিক, এই সুস্থ জীবনটা নিয়ে সময়ের সঠিক ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীতে যেই জাতি সময়ের মূল্য দিয়েছে ওই জাতি পৃথিবীতে সবচেয়ে উন্নয়নশীল উন্নতশীল জাতিতে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলিম হিসেবে যেই ব্যক্তিটি আল্লাহ তাআলাকে বেশি সময় দিয়েছে ওই ব্যক্তিটি আল্লাহ তাআলার কাছাকাছি আবার সৌভাগ্য অর্জন করছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আপনি যদি আল্লাহ তাআলাকে সময় না দিই তাহলে কি আল্লাহর কাছাকাছি আসতে পারবো? সময় দেবো না। আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমরা কোরআনের মাহফিলে দীর্ঘক্ষণ সময় থেকে বসে আছি, ঠিক কিনা বলেন? এই সময়টার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য কবুল করে, সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা, তাহলে সময়ের মর্যাদা আমাদেরকে দিতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই স্লোগান ধরো, তাহলে ধরো। নারে তাকবীর, নারে
আব্দুল আলামিন সাহেবের আগমন টোকরা ভাষার পক্ষ থেকে, চিলাহাটির পক্ষ থেকে, বাউলাগঞ্জের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। সম্মানিত আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আমাদের প্রধান বক্তা এসে গেছে, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে বসেন, আপনারা একটু চেপে চেপে বসেন, দয়া করে একটু চেপে চেপে বসেন। সম্মানিত ভাইয়েরা, আমি যে আলোচনাটুকু করতে যাচ্ছিলাম, প্রধান মুফাসসির চলে এসেছেন, আমরা তার কথা শুনবো।